أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر واعطني عيني بالخير ربي أوزعني حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا এখন আসেন আমরা গতকালকে একটা অঙ্ক বুঝছিলাম তো ওই অঙ্কটা নিয়মে আমরা এবার আজকে আরেকটা অঙ্ক করবো লাস্টে ঠিক আছে তো আজকের অঙ্কটা হলো যে tan inverse tan inverse root over of 2 plus 1 root over of 2 plus 1 tan alpha minus tan inverse root over of 2 minus 1 tan alpha ওকে আমরা বলছি এটা প্রমাণ করতে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ যে tan inverse sin 2 alpha সেটা আমরা প্রমাণ করতে বলছি কথা বোঝা গেছে কি বলছি আমরা এটা প্রমাণ করতে বলছে যে তোর tan inverse root over of 2 plus 1 tan alpha minus tan inverse root over of 2 minus 1 tan alpha is equal to tan inverse sin 2 alpha খুব ভালো করে তুই যদি দেখোস এটা হলো tan inverse x minus এটা হলো tan inverse y তাইলে সূত্র দিয়ে দেব যথারীতি এখন তোরা কি এই সূত্রটা কি তোদের কাছে মনে আছে যে এই tan inverse x plus tan inverse minus tan inverse y এর সূত্র মনে আছে অঙ্কটা তোমরা করা শুরু করো আমি আবার বলে দিতে চাই x y হলো উপরে হবে x y নিচে 1 plus xy মাথায় রাখতে হবে এখানে যেটা হবে এখানে সেটা হবে কথা বোঝা যায় স্যার এটা হলো তার বিপরীত তো যাই হোক এখান থেকে এখন কত হলো যে এই যে tan ইনভার্স আমরা বলছে sin 2 আলফা নির্ণয় করতে তাহলে sin 2 আলফা তো সূত্র আছে না sin 2 আলফা সূত্র আছে না sin 2 থিটার একটা সূত্র আছে যেটা হলো 2 sin থিটা cos থিটা বাই এরকম ফার্স্ট ইয়ারে আবার আরেকটা সূত্র হচ্ছে tan দিয়ে যে 2 tan alpha divided by 1 plus tan square alpha এরকম একটা আছে না 2 tan alpha divided by কত 1 plus tan square alpha এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে 2 tan alpha divided by 1 plus tan square alpha তাহলে আসেন আমরা বসাই দিই তাহলে দেব tan inverse x plus x minus y তাহলে x কত 2 plus 1 tan alpha ঠিক আছে তারপর হলো x minus 1 minus root over 2 minus 1 tan alpha divided by 1 plus xy 1 plus এবার tan inverse এটা হলো 1 plus tan দুটো আছে tan স্কয়ার আলফা √2 plus 1 √2 minus 1 ব্যাপারটা কি ব্যাপারটা কমন √2 plus 1 √2 minus 1 একসাথে লিখলাম tan স্কয়ার আলফা এটা লিখলাম উপরে ছিল কত x minus y তাহলে এটা আমরা কি করা যায় দুটোর গুণ করব tan আলফা দুই পাশ থেকে কমন নেওয়া যায় এটা তাহলে সুন্দর করে লিখি এটা তাহলে এটা না দিলে পারতাম তাহলে হলো 2 + 1 tan alpha minus
2 minus 1 tan alpha। তাহলে যেহেতু tan ইনভার্স আছে, tan ইনভার্স লিখে দিই, এখান থেকে tan আলফা কমন নিই। tan আলফা কমন নিলে এখানে হবে √2 plus 1 মাইনাস দিলে মাইনাস √2 আর মাইনাস হচ্ছে প্লাস 1 আর ডিভাইডেড বাই এটাই প্লাস বি মাইনাস বি অর্থাৎ √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার আর হলো কত tan স্কয়ার আলফা। এই কারেন্ট থাকতে না অটো রিক্সা চালু করলে মনে মারা যাবে, কাল মনে হয় মিলছে ফুল আসবে সবই। তাহলে tan আলফা এখানে √2 কাটাকাটি ইনটু 2, এটা হলো 1 প্লাস এটা হলো 2 মাইনাস 1 tan আলফা tan স্কয়ার আলফা, যেটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স উপরে হলো 2 tan আলফা নিচে হলো 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে এই যে tan ইনভার্স 2 tan আলফা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা এটাকে বলে sin 2 আলফা, tan ইনভার্স sin 2 আলফা। বুঝাইছো আমরা? তাহলে তোমরা দুটো কস দিচ্ছি স্যার এক একটা কৌশল। ওকে, আমরা যদি পরবর্তী ম্যাথে যাই তাহলে পরবর্তী ম্যাথ হলো tan ইনভার্স প্রমাণ করতে পারি বা প্রমাণ করার মানে বলতে মানে এর প্রমাণ করে এটা সমান এটা এরকম কি এর মতো হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot cube a। ঠিক আছে, এটা সমান আমার প্রমাণ করতে হবে 0, এটা সমান 0 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান না, এবার অংশ করতে হবে। তাহলে এটা সমান 0 প্রমাণ করব, তাহলে লেফট হ্যান্ড সাইড হলে এটা লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে কিছু করতে পারবো না। এখন এই অঙ্কটা যদি আপনারা দেখেন তাহলে অঙ্কটাতে কিন্তু একটা ঘটনা আছে, সেই ঘটনাটা কি জানেন? তিনটা পদ আছে অঙ্কটা। এরকম ধরে আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্ক ছিল দুইটা পদ, সবগুলো অঙ্কে দুটো পদ ছিল। তাইলে যদি তিনটা পদ থাকে, তিনটা পদ থেকে আমাদের যদি 0 মিলাতে হয় না, আমরা তো সূত্র তো শিখছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y অথবা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটাই তো মানে দুইটা পদের সূত্র শিখছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো একটাকে কি করতে হবে রেখে দিতে হবে, বাকি দুইটাকে ওইটার বিপরীত করতে হবে। ব্যাপারটা এরকম না? তাহলে তো কাটাকাটি যায়। কথা কি বোঝা যাচ্ছে? আমরা এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন কথা হলো এটা হলো tan ওলা, এটা হলো cot ওলা, এটাও cot ওলা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো যে সবগুলোর আমরা tan ওলা বানাবো। কি বানাবো? tan ওলা। ঠিক আছে, আচ্ছা শুরুতে এর আগে দেখো এখন এবারে সবগুলো হলো কত দেখ tan 2a cot a cot cube a। tan 2a কিন্তু একটা সূত্র আছে, tan 2a tan 2 এর একটা সূত্র আছে। tan 2 এর সূত্র হলো sin 2 এর সূত্র হলো কি 2 tan alpha ডিভাইডেড বাই কত 1 plus tan square alpha। tan 2 এর সূত্র মনে সম্ভবত 1 minus tan square alpha, 1 minus tan square alpha বলতে যেটা বলছিলাম সেটা, অর্থাৎ এটা হলো 1 minus tan square alpha। ঠিক আছে, তাহলে দেখ আজকে আমরা দুটো সূত্র লিখছি, একটা হলো sin 2 alpha সূত্র, এটা আমি লিখে দিচ্ছি যাতে আমার মনে থাকে তুই না। sin 2 alpha সূত্র, sin 2 alpha এর এমন সূত্র আছে কিন্তু tan রিলেটেড সূত্র হলো একটা হলো যে তোর 2 tan alpha ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, কিন্তু tan 2 alpha সূত্র হলো কি তো 2 tan alpha ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা। কথা কি বোঝা যাচ্ছে? মানে tan যদি tan এর থাকে তখন মাইনাস, কিন্তু sin থাকলে তখন tan টা প্লাস। ওকে, তাহলে আমরা এই জায়গাটাতে এই সূত্রটা মনে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে আগে। এখানে হাফ এটা আমরা রাখবো, এখানে উপর দিব 2 tan alpha divided by 1 minus tan square alpha plus tan inverse cot a কে আমরা লিখতে পারি 1 by tan a
প্লাস tan ইনভার্স 1/tan কিউব। ঠিক আছে, এটা হলো লেফট হ্যান্ড সাইডকে আমরা এটা ধরলাম 0 মিলাবো, এটা 0 মুছে দিলাম। তাহলে এখন a2 আর a2 কাটাকাটি যায়, যায় না? a2 আর a2 কাটাকাটি যায়, এটা গুণ সম্পর্কে আছে। তাহলে tan ইনভার্স, তাহলে tan আলফা বা সরি tan a না ছিল আলফা না লিখব, tan a divided by 1 minus tan square a plus tan inverse 1/tan a plus tan inverse 1/tan cube। এখন যদি আমরা নিচে যাই, এটাকে tan inverse x plus tan inverse y, সূত্র কি ছিল? tan inverse x plus y, তাহলে tan a tan square plus 1/tan a, x plus y divided 1 minus xy, 1 minus xy, xy 1/, ওকে। আমরা যদি লাইনে টাইপে থাকি, এই লাইন থেকে আমরা এই লাইনে যাচ্ছি, বলো তুমি নিচে নামো কি tan inverse, আচ্ছা এরপর তো tan inverse নিচে হলো tan a into 1 minus tan square a, এটা হলো বসানো। তাহলে 1 minus tan square হলে tan বাকি থাকে, তাহলে tan মূলত হতো tan square a প্লাস tan এ কাটলে 1 minus tan square থাকে, তাহলে 1 minus tan square a, এটা ব্র্যাকেটে রাখলে কি যে tan দিয়ে দিতে পেলাম, তাহলে 1 minus tan square এটা থাকলো, আর পাশে থেকে তো 1, এগুলো এসএসসি নিয়ম হয়েছে যে বেশি ভেঙে লেখাটা আর কি। আর নিচে আবার লসাগু আরেকটাই tan into 1 minus tan square, আর উপরে হলো কত এই tan এর 1 tan square যদি একের সাথে গুণ হয় এটা পুরোটাই চলে আসবে, tan into 1 minus tan square। আর এটা যদি উপরে চলে আসে তাহলে মাইনাস এখানে আছে কত, শুধু tan - 1, সরি tan into 1 মানে tan এটা আছে। এখন এটা এখানে tan ইনভার্স আমি যদি এগুলোকে আবার সুন্দর করে লিখি, উপরে হলো কাটাকাটি যাবে, tan স্কয়ার প্লাস 1 মাইনাস tan স্কয়ার, নিচে হলো tan into 1 minus tan square, উল্টে দিলে tan into 1 minus tan square উপরে উঠে যাবে, আর tan into 1 minus tan square into minus tan a minus tan এটা ইয়ার থাকবে একসাথে, তাহলে tan ইনভার্স এইটার সাথে এটা তুলনা দিই, তাহলে এখান থেকে আমরা সামনে থেকে একটা কাজ করব, এটা এখন চলে রাখছিলাম। এই যে ভগ্নাংশের যদি উপরে ভগ্নাংশ নিচের ভগ্নাংশের কোন জিনিসের সাথে মিল থাকে, লাইক লবে মিল আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে লব বাদ যাবে, আর যদি হররে মিল থাকে পরবর্তী ক্ষেত্রে হর বাদ যাবে। অর্থাৎ এখন আমরা যে লাইনটা করছি সামনে উপরে তার লাইনটা করব না, ইনশাআল্লাহ আমরা ডিরেক্ট বাদ দিয়ে দিব, কথা বোঝা গেছে? তাহলে এই লব উপরের লব মানে কিন্তু ভগ্নাংশের লব, মানে দুটো যদি ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশের উপরে ভগ্নাংশ আছে নিচে ভগ্নাংশ আছে, ধর a/c, তাহলে এই যে ভগ্নাংশটা যে এরকম আছে না, পরবর্তী ভগ্নাংশের লাইন হওয়ার সময় আমাদের উপরে ভগ্নাংশটাই সবচেয়ে বেশি কি করে ভ্যালু বহন করে, অর্থাৎ উপরে ভগ্নাংশের লবটাই কিন্তু পরবর্তী ভগ্নাংশের লব হয়, অথবা উপরে ভগ্নাংশের হরটাই পরবর্তী ভগ্নাংশের কি হয় হর হয় যদি কাটাকাটি যায়, অর্থাৎ এখানে a কাটাকাটি যাবে, অর্থাৎ এটা যেহেতু উপরের ভগ্নাংশের হর তার আলটিমেটলি এটা হর হয়ে যাবে b, আর c টা উঠে যাবে উপরে, অর্থাৎ নিচের গুলো চেঞ্জ উপরের গুলো চেঞ্জ হয় না, কথা বোঝা গেছে? আবার যদি এটা যদি উল্টো হতো, ধর এখানে আছে d, এখানেও d, কিন্তু এখানে b,
তাহলে তোমার a বাই b দুই দিক কাটাকাটি যাবে ঠিক আছে এটা মাথায় রাখবে ওকে তাহলে এখান থেকে এটা তো কাটাকাটি গেল এখান থেকে tan স্কয়ার কাটাকাটি তাহলে উপরে থেকে শুধু 1 আর নিচে কি হচ্ছে নিচে হচ্ছে tan a এটা এর সাথে কোন tan a মাইনাস tan স্কয়ারের সাথে কোন কত হবে tan কিউব a আর মাইনাস tan a তাহলে এটা কাটাকাটি এখন আমরা এখানে এই দুইটা নিয়ে যে টানাটানি করতেছি আমরা কিন্তু এই পার্টটা লিখি নাই যেটা আমরা বাদ দিছিলাম আবার আসলে এই পার্টটা আমরা লিখে ফেলি আসবে প্লাস tan ইনভার্স 1/tan কিউব প্লাস tan ইনভার্স 1/tan কিউব প্লাস tan ইনভার্স 1/tan কিউব এইটা হলো আমাদের এর পরের লাইনটা মানে এখান থেকে গেছিল আর কি এই এটা এখান থেকে এইভাবে যায় এখানে উঠছিল আর কি ভিডিওতে যারা দেখতেছে তারা এটা কি তাইলে এটার সাথে এই লাইনটা দিই প্লাস tan ইনভার্স 1/tan কিউব তাহলে অঙ্কটা এখানে প্লাস tan ইনভার্স 1/tan কিউব তাহলে tan ইনভার্সটাকে রাখবো এখানে থাকবো 1 মাইনাস tan কিউব আর প্লাস tan ইনভার্স 1/tan কিউব এখানে মাইনাস যেটা আছে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো মাইনাস tan ইনভার্স 1/tan কিউব প্লাস tan ইনভার্স 1/tan কিউব তাহলে প্লাস মাইনাস কার আগে आंसर কত 0 এখন এখানে যে একটা ঘটনা আছে ঘটনা কি জানোস তুই দেখ আমরা এখানে একটা ঘটনা ঘটেছে a এর 1/tan কিউব এর মাইনাস 1 এটা এই যে মাইনাসটা আছে মাইনাসটা বের করে ফেলছি ওই জায়গাতে হ্যাঁ উপরে মাইনাস এই যে শুধু মাইনাস 1/tan কিউব বাকি ছিল আর কি এখানে শুধু মাইনাস tan কিউব এর রয়েছে তাহলে মাইনাস tan কিউব আর উপরে ছিল খালি 1 আচ্ছা ওই tan a দিয়ে গুণ করে দিচ্ছি হ্যাঁ বুঝাইছ আমরা আমাকে ওকে আজকে ম্যাথ এতটুকু তুলবে ওকে তুলিলা সেটা আসেন ফিজিক্সে আমরা আজকে করব দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এই যে মানে কি ঘটবে অর্থাৎ আমরা একটা কি করব আমরা একটা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে যদি কোনো দ্বিমেরু স্থাপন করা হয় তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু স্থাপন করলে কি বলছি তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু স্থাপন করলে কি ঘটে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু স্থাপন করলে তা ঘুরতে থাকে এটা আমাদের কি বলছি তড়িৎ ক্ষেত্রে কোনো দ্বিমেরুকে যদি স্থাপন করা হয় তাহলে সেটা কি করবে সেটা ঘুরতে থাকে বা ঘুরতে শুরু করে ব্যাপারটা কিরকম কাইন্ড অফ এরকম ধর এখানে তড়িৎ ক্ষেত্র আছে এগুলো সব বলে তড়িৎ প্রবল কথা বোঝা যাচ্ছে এখন এই প্রবলতা তুই কি করছস তুই ধর এই যে এটার এখানে একটা প্লাস কিউ চার্জ স্থাপন করছস আর এখানে একটা মাইনাস কিউ চার্জ স্থাপন করছস আর এদের মধ্যবর্তী দূরত্ব কত 12 মধ্যবর্তী দূরত্ব কত 12 এখানে তো একটা মাথার কি সেটা কি জানোস ভাই তুই তো কথা বলছিলি না সেটা হলো যদি কোনোভাবে দুইটা আধানকে ধর তোর হলো প্লাস 3 কিউ আরাম মাইনাস 3 কিউ আরাম মধ্যে পরস্পর 10 মিটার দূরত্বে আছে তো সূত্র কি তড়িৎ দ্বিমেরু তো কোনো অঙ্ক নাই দ্বিমেরু ভ্রামকের অঙ্ক আছে কি বলছি দ্বিমেরু ভ্রামকের অঙ্ক আছে যেটা আমরা কথা বলছি এই দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয় পি সমান হলো অলওয়েজ আধান গুণ চার্জের কি মধ্যবর্তী দূরত্ব আধান গুণ চার্জের মধ্যবর্তী দূরত্ব বা চার্জ গুণ চার্জের মধ্যবর্তী দূরত্ব তাইলে চার্জ হলো এখানে কত 3 প্লাস মাইনাস ব্যাপার না শুধুমাত্র প্লাসটাকে নিয়ে আসবে 3 আর 12 বলতে বোঝা হইছে মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা এটা মনে করবি না যে তোর 12 সমান এটা নাম কি বলে যে এই l সমান হলো কি যে তোর যে 10 মিটার এটা মনে করবি না মানে মূলত 12 দ্বারা বোঝায় যে এটা পুরোটাই 10 মিটার কথা কি বোঝা যাচ্ছে মধ্যবর্তী দূরত্বটাকে 12 বলে দুই গুণ তো না এটা ব্যাপারটাই গুণ ধরা হয় যে ধর এটা একটা
চার্জ, এটা একটা চার্জ, এটা মধ্যবিন্দুতে এটার দূরত্ব হলো L, মধ্যবিন্দুতে এটার দূরত্ব L। কথা কি বোঝা গেছে? তো এটাকে একসাথে বলে 2L, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটাকে এটাকে 2L বলা হয়। ফি মানে কি না? ঠিক আছে, ফি মানে হলো দ্বিমেরু ভ্রামক। ফি মানে কি? দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের এখানে কি ঘটনা ঘটছে জানোস? সেটা হলো যে এখানে আমি কি করব, এখানে আমি যখন এই যে 12 দূরত্ব আমি যখন কি করব, দুইটা চার্জকে স্থাপন করব। দ্বিমেরু মানে কি ছিল? সমমানের বিপরীতধর্মী আধান কাছাকাছি অবস্থিত। কি বলছি? সমমানের বিপরীতধর্মী আধান কাছাকাছি অবস্থিত। এখন এইটা এখানে দেওয়ার সাথে সাথে কি করবে জানোস? এটা ঘুরতে শুরু করবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু স্থাপন করব, সাথে সাথে তা কি হবে? ঘুরতে শুরু করবে। তো ঘোরাটা মানে কি? ঘোরাটা তো ব্যাপারটা হলো কি, আমরা যখন একটা জিনিস যদি ঘুরা বলতে বোঝাই তাহলে মনে করতে হবে যে এইখানে এই যে এটা এদিকে ঘুরবে আর এটা কি আর এদিকে ঘুরবে, ব্যাপারটা তো এটাই। তো এটার ঘূর্ণনের জন্য তো তাইলে এখানে একটা কি করতে হবে? এখানে একটা বল প্রয়োগ করতে হবে। এখানে একটা কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। তো এটা বল প্রয়োগ, এটা এদিকে আসবে, তাহলে এটা কোন দিকে যাবে? তাহলে নিশ্চয়ই এটা তো একটা বল প্রয়োগ হবে। কথা কিছু বোঝা যাচ্ছে? অর্থাৎ এখানেও আমি একটা বল প্রয়োগ করব F, এখানে একটা বল প্রয়োগ হবে কি F। তাহলে এই F যে দুইটা বল, এই যে দেখ দুইটা বল প্রয়োগ হয়েছে না, F হয়েছে কি না? একটা F হলো কি, একটা F হলো তোর যেদিকে, আরেকটা হলো তার বিপরীত দিকে, এটাই তো। এখন দেখ, আমরা বলছিলাম সমমানের বিপরীতধর্মী দুটি আধান কাছাকাছি স্থাপন করলে সেটাকে বলে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। আর এখন আমরা দেখতেছি যে দেখ এখানে আমি যে অ্যাপলটা প্রয়োগ করছি, রিমেম্বার আমি এখানে কিন্তু ব্যাপারটা হলো কি জানোস? এটা হলো যে ধর, যেমন এটাকে যদি আমি মাঝখান দিয়ে ধরি, এটা যদি আমি ঘুরাইতে চাই, দেখ আমি যে আঙ্গুল, এই যে দুইটা আঙ্গুলের এই পাশ দিয়ে যে এরকম আমি এবার ধাক্কা মারতেছি, এই আঙ্গুল দিয়ে ধাক্কা মারতেছি, রাইট? তাইলে ব্যাপারটা হলো, তাইলে আমার এটা এখানে আছে, এখানে যে ধাক্কা মারতেছি, এখানে ধাক্কা মারতেছি, তাহলে এখানে যে বলটা প্রয়োগ করতেছি F বলটা, বল তো সোজা যাবে, বল তার ভাবে ঘুরবে না, বল ভেক্টর রাশি না, বল যাবে সোজা। এখন এখানেও বলটা আসবে কি সোজা। এখন কত, এখানে যে বলটা প্রয়োগ করব এখানে কিন্তু সেম বল প্রয়োগ হতে হবে। এখানে বলটা মান বেশি, এখানে কম, ব্যাপারটা এটা হতে পারবে না। কথা বোঝা গেছে? অর্থাৎ সমমানের বল দিতে হবে। কিন্তু আমরা কি দেখতেছি, দেখ সমমানের বলকে আমরা সমান্তরালেও রাখছি। এই বলটা যেরকম, এই বলটা সেরকম, মানে অর্থাৎ সমান্তরালে কিন্তু বিপরীত, কিন্তু কি বিপরীত। তো যখন কোন একটা নির্দিষ্ট বিন্দু, মানে কোন একটা মধ্যবর্তী ব্যবধানে দুটি সমমানের বল, কি বলছি, দুটি সমমানের বল সমান্তরালে বিপরীতভাবে কাজ করে, তখন এটাকে বলে টর্ক। এটা কি বলে? টর্ক। এটা কি বলে? টর্ক। ঠিক আছে? টর্ক অবজেক্ট আছে না? জি, নিউটনের বলবিদ্যা, মানে নিউটন বলবিদ্যা কাজ করতে পারে, মূলত পাঁচ পাওয়ার আছে ফিজিক্স। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাঁচ পাওয়ার আছে। এখন এই যে আমরা যে এখানে, তার মানে এখানে কি হবে? এখানে টর্ক সৃষ্টি হবে। এখানে কি সৃষ্টি হবে? টর্ক হবে। তাহলে এই টর্কের ব্যাপারটা এটা একটু মাথায় রাখতে হবে। টর্কের ব্যাপারটা কি? টর্কের ব্যাপারটা হলো যে এখানে আমরা F বল প্রয়োগ করতেছি, এখানে আমরা F বল প্রয়োগ করতেছি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বকে দিলাম D, মধ্যবর্তী দূরত্ব দিলাম কি D। যদি সমমানের সমান্তরালে বিপরীত বল ক্রিয়া করে, তবে তাকে টর্ক বলে। টর্কের যেটা বলছি এটা হলো টাউ। এটা কি টর্ক বলে, মানে টয়ের মতো করি একটু দিবে কি, টর্ক তো আমরা এমনি দিই, কিন্তু এটা এমনি দিই, এমনি দিই, বাইশ দেবো, ঠিক আছে না? এখন আয়, তো টাউ সমান হলো যে, বা টর্ক সমান হলো তোর যে বলটা ক্রিয়া করবে ওই বলটা আর এদের মধ্যবর্তী দূরত্ব। কি বলছি? যে বলটা ক্রিয়া করবে সেটা এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে কিনা? ওকে, আমি ভিডিও পাচ্ছি না, তাইলে এই জায়গাটা তো ঠিক কি হবে? এখানে একটা টর্কের সৃষ্টি হবে। তো এখানে যদি টর্কের সৃষ্টি হয়, এখন এই টর্কটা কেমনে আগাবো, এটা হলো কথা। তো তাইলে এখানে এখন আমি যে বলটা এখানে প্রয়োগ করছি, বলটা এই বলটা যে প্রয়োগ করছি, এখানে একটা ব্যাপার ধরে, সেটা কি জানোস? এই যে এটারে এভাবে কল্পনা করা হয়। কল্পনা করলে ব্যাপারটা কিভাবে ধরা হয়, যে এটা যে ঘুরতেছে, এটা যে ঘুরতেছে, এই ঘোরাটা এখান থেকে যদি চিন্তা করে তাহলে এটা হলো থিটা। আবার এটা যে ঘুরে, এটা যে মানে তোর এদিকে যাবে, এটা নাম হলো কি
থিতা। তাহলে থিতার দুটো অংশ থাকে, একটা হলো আনুভূমিক অংশ আর একটা হলো গিয়া উলম্ব অংশ। আনুভূমিক অংশ এটা নাম হলো f cos থিতা, মনে আছে তো? এই আনুভূমিক অংশটা কি f কত cos থিতা, আর উলম্ব অংশ যেটা এটা নাম হলো কত f কত sin থিতা। এটা কত হবে f sin থিতা। খুব ভালো করে যদি খেয়াল করে দেখ f cos থিতা আর f cos থিতা দুইটা কিন্তু পরস্পরের বিপরীত, দুটো পরস্পরের বিপরীত। তাহলে f cos থিতা একটা অপরটাকে কি করে দেয়, নাকচ করে দেয়, মানে দুটো বাতিল হয়ে যায়। তাহলে কাজ করে কোনটা, শুধু f sin থিতা, শুধু কোনটা কাজ করে f কত sin থিতা। এখন ঘটনা হলো f sin থিতা যে কাজ করে, এখানে আরো একটা খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা কি জানো? এই যে দ্বিমেরুকে আমি কোথায় স্থাপন করছি, তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি না? তো দ্বিমেরু থেকে আধান নাই, দ্বিমেরুতে তো আধান আছে, তো আধানটা যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে সেখানে কি প্রবলের সৃষ্টি হয় না? আমরা পড়ছিলাম না যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি কিউ চার্জ স্থাপন করা হয়, ঠিক আছে, সেটি যে বল অনুভব করে সেটা হলো প্রবল। বলছিলাম না F = QE, বলছিলাম কিনা? অর্থাৎ আমরা বলছিলাম যে কিউ চার্জ স্থাপন করলে যে বল অনুভূত হয় সেটা নাম হলো কি প্রবল, এই সমান F/Q, এটা বলছিলাম না? তার মানে এখানে বল কিন্তু আরো একটা কাজ করে, সেটা কি F = QE, সেটা কি F = কত QE। কথা কি বোঝা গেছে? এখন তাহলে আমাদের এখানে আমরা এখন কি বলতে পারি, আমরা জানি এখানে যে বলটা সৃষ্টি হয়েছে সেটা হলো কত F = কত QE, সেটা কত F = কত QE। তাইলে এখন আমরা বলছিলাম যে আমাদের এখানে যে টাউ সৃষ্টি হয়েছে, যে টাউটা এই যে টর্কটা, এই টর্ক সমান আমরা বলছিলাম কি, টর্ক সমান হলো FD, টর্ক সমান কি FD। তাইলে টর্ক সমান যদি FD হয়, F সমান তো আমরা বলছি QE, F সমান কি বলছি QE। আর এই যে D এটা মূলত কত, মধ্যবর্তী দূরত্ব 12 না? এটা তো D এটা মধ্যবর্তী দূরত্ব 12 না? D এটা যদি মধ্যবর্তী দূরত্ব যদি 12 হয়, এখন দেখ এখানে কি করতেছে আমাদের এখানে যে F সমান যেটা QE বলতেছি, আবার F সমান যেটা QE বলতেছি, আবার F সমান কিন্তু আমরা sin থিটা বলছি, এই সরি এটা দেব বলবো না, এটা যেটা f এটা কিন্তু মূলত f sin থিটা, এটা হলো f sin থিটা, এটা হলো কত d হলো 2l, আর বল যেটা কাজ করতেছে এটা হলো f sin থিটার কারণে এগুলো ঘুরতেছে, এই f sin থিটাতে f সমান হলো আবার QE, অর্থাৎ QE sin থিটা ইনটু 12। এবার বুঝছিস কিনা ব্যাপারটা, বুঝা গেছে? অর্থাৎ আমার টাউ সমান FD, f বলতে আমি এখানে বোঝাচ্ছি যে f sin থিটা, f সমান কি বোঝাচ্ছি f sin থিটা, f sin থিটা। তাহলে f সমান হলো আবার QE, আর তাহলে QE sin থিটা কত 12, QE sin থিটা কত 12। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে এখন দাঁড়াচ্ছে যে তাহলে Q আর 12 কে একসাথে করবেন, Q * 12 আর E sin থিটা, E কত sin থিটা। কথা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা এইটা মাথায় রাখতে পারি যে আমাদের টর্কের মানটা, তড়িৎ দ্বিমেরুতে টর্কের মান হলো Q * 12 * E sin থিটা। কি বলছি, তড়িৎ মেরু এই তড়িৎ ক্ষেত্রে টর্কের মান হলো কত, টাউ = Q * 12 * E sin থিটা। এটাই হলো আমাদের সমীকরণ। বুঝা গেছে আল্লাহর মতে? এটা বুঝা গেছে কিনা? এখন কথা হলো আমাদেরকে এখানে অনেক বড় একটা কাজ করতে হবে। কাজটা কি, আমাদের এই যে এটা যে আছে এখানে Q * 12, এটা কিন্তু আমরা গতকালকে বলছিলাম Q * 12 মানে হলো phi E sin থিটা, এটা বলতে পারি না, phi বলছিলাম না, মনে আছে? কে কইছে এই আদিবা, আমরা এই Q * 12 কে আমরা phi বলছি না, তাহলে আমরা টাউ সমান phi E sin থিটা বলতে পারি না? বুঝা গেছে? এটা হলো গতকালকে আমরা বলছি, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক phi = কত, চার্জ ইনটু মধ্যবর্তী দূরত্ব 12। তাহলে এই যে দ্বিমেরু ভ্রামক phi E sin থিটা, phi মানে Q * 12, ঠিক আছে? এবার আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কোনো অঙ্ক করতে এখনো পর্যন্ত আমরা পারি না, ঠিক আছে? আমাদের আরো একটা সমীকরণ করতে হবে, তারপর আমরা এখান থেকে অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সেটা কিরকম, আপাতত আমি এই রাশিটা রাখতে পারি, ঠিক আছে? যদি কোনোদিন আমাদের বলে দেয় যে কোন একটা বল যে তোর মানে এত কোণে ক্রিয়াশীল আর প্রবলের মান দিয়ে দেয়
আর যদি দ্বিমেরু ভ্রামকের মান দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে টর্ক বের করতে পারি। অথবা আমাদের যে ই sin থিটা আর টাউ এর মান দিয়ে দেয়, মূলত থিটার মান দিয়ে দিবে, তাহলে আমরা এখান থেকে দ্বিমেরু ভ্রামক বের করতে পারি। ঠিক আছে, তাহলে আসেন এখানে আবার আমরা একটা কাজ করব। কাজটা কি দেখেন, আমরা এই যে তড়িৎ দ্বিমেরুতে যদি এই জিনিসটা ঘুরে, তাহলে এখানে ঘূর্ণনজনিত একটা কাজ হয়। কি বলছি? ঘূর্ণনজনিত একটা কি হবে? কাজ হবে। আজ ব্যাপারটা বুঝছো কিনা? এখানে যদি আমরা যদি এটাকে ঘুরে, তাহলে ঘূর্ণনজনিত একটা কাজ হবে না? কাজ হবে তো, তাহলে আমাদেরকে কাজ বের করতে হবে। এখন আমরা আগে কাজ আমরা কাজ কি বলছিলাম? আমরা যখন নিউটন বলতে পড়ছি তখন এখানে কাজ হলো যে W = সামেশন অফ কত F ds, সেখানে এক কি ছিল? সামেশন অফ F কত ds, অর্থাৎ বল প্রয়োগে বস্তুর সরণ। তো বস্তুর সরণ মানে সরণ তো পরিবর্তন, এটা ছিল না? এটা ছিল কিনা? ঠিক আছে, তাহলে এখন কত হলো আমাদের এখানে কি কাজ করব? এখানে আমাদের ঘূর্ণনজনিত কাজে আমরা এখানে বলবো W = আমরা বলবো এই যেটা আগে আমাদের F ছিল, এখন সেটাকে আমরা কি বলতেছি? টর্ক বলতেছি না? ওটাকে আমরা টর্ক বলতেছি কিনা? আর এই টর্ক এটা আমাদেরকে কি করবে? থিটা কোণে কাজ করবে। এটা কি করবে? থিটা কোণে কাজ করবে। কথা কি বোঝা গেছে? এটা থিটা কোণে কাজ করবে, তাহলে হলো d থিটা। এখন এই জায়গাতে আমাদের যদি W যদি আমরা কাজ করতে যাই, রিমেম্বার এটা হলো বল দ্বারা কাজ। এটাকে বলে বল দ্বারা কাজ। W = সামেশন অফ F ds, বল দ্বারা কাজ। আর এটাকে বলে ঘূর্ণন দ্বারা কাজ। এটা কি বলে? ঘূর্ণন দ্বারা কাজ বা টর্ক দ্বারা কাজ। এটার নাম হলো টর্ক দ্বারা কাজ, যে টাউ d থিটা। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা কি করব? আমরা যদি এটা করতে যাই, আমরা টাউ এর মান জানি। টাউ এর মান হলো pe sin থিটা। আমরা জানি টাউ এর মান কত? pe sin থিটা। আর ধরলাম আমাদের এই জিনিসটা আমরা করব, এখানে যে ঘোরাবো, এটারে যে ঘোরাবো, ধরলাম যে এটা i কোণে ইনিশিয়াল, মানে যে কোণে ঘোরানো শুরু হবে আর যে কোণে ঘোরাটা শেষ হবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ আমি ধর একটা জিনিসকে এভাবে ঘুরাইলাম, এখান থেকে এখানে এলাম, তাহলে এটা হলো i আর এটা হলো কি r, এটা হলো f, মানে ইনিশিয়াল থিটা যে কোণ থেকে ঘূর্ণন শুরু হইছে, যে কোণে ঘূর্ণনটা শেষ হইছে। কথা কি বোঝা গেছে? এখানে হলো থিটা i আর এটা হলো থিটা f। কথা কি বোঝা গেছে? থিটা i হলো 0 ডিগ্রি, থিটা f হলো 90 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? ধর আমি জিনিসটাকে এভাবে বললাম, এভাবে যে এটা হলো, তাহলে এই যে এখান থেকে শুরু হইছে এখানে শেষ হইছে, এটা হলো i, এটা হলো f, তাহলে এটা হলো থিটা i, এটা হলো থিটা f। থিটা i 0 ডিগ্রি, থিটা f হলো 45 ডিগ্রি। কিছু বুঝছস আল্লাহর রহমতে? এখন দেখ, তাহলে আমাদের এটা থিটা i থেকে শুরু হবে, থিটা f এ কি হবে? শেষ হবে। ঠিক আছে, এই গুণনটা। তাহলে আমাদের এখানে এখন এটা আমরা কি করব? এটাকে আমরা এই যে ইন্টিগ্রেশন করলে এটা কি রকম হবে? p এবং e দুটোই আমাদের ধ্রুবক, তাহলে এই দুটো বেরিয়ে যাবে, pe বেরিয়ে যাবে, থাকবে কত? থিটা i, থিটা f, আর এখানে থাকবে কত? sin থিটা। এই জিনিসটা থাকবে। ঠিক আছে, ও আমরা যদি এটা ইন্টিগ্রেট করতেছি, তাহলে এটা হলো কত? d থিটা থাকবে। তাহলে d থিটাতে এটা ওই যে d থিটার সাথে এটা কাজ করতেছে, তাহলে টাউ এর মানটা দিয়ে দিলাম আর d থিটা, এখানে d থিটা আগে আছে। তাইলে আমাদের এখানে যে pe টা যেমন আছে p কে তেমন রাখবো। আর এই জায়গাতে যে ঘটনাটা ঘটবে সেটা হলো আমাদের যে sin থিটাকে যদি আমরা যদি ইয়া করি, এটা নাম কি বলে? sin থিটাকে যদি আমরা যদি কি করি, এই যে এই তোমার যে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা এখান থেকে পাবো তোমার cos থিটা। কি পাবো? cos থিটা। ঠিক আছে, তো cos থিটা হলে ব্যাপারটা একবারে একটা সমীকরণ লাগে। সেই সমীকরণটা হলো p cos থিটা f বিয়োগ cos থিটা i। ঠিক আছে, cos থিটা f মানে যেটা হলো যে আমরা এখান থেকে যে cos থিটাটা পাবো না, যদি তোমাদেরকে আমি ভাঙিয়ে দেখাই, cos থিটা আর এখানে হবে কত? থিটা i আর এটা কত? থিটা f। তাহলে pe cos থিটা f মাইনাস cos থিটা i। কথা কি বোঝা গেছে? w সমান হচ্ছে এইটা, cos থিটা f মাইনাস cos থিটা i। কথা কি ক্লিয়ার? cos থিটা i না, cos এটা হবে না, কারণ cos i এর মান হলো যে সর্বোচ্চ মান হয়। cos i এর ক্ষেত্রে মানটা কি হয়? সর্বোচ্চ হয়। cos এর মান বড় থেকে ছোট দিকে যায়, sin এর মান ছোট থেকে বড় দিকে যায়। তাইলে এখানে উল্টো হবে, এখানে এটা হবে cos থিটা i মাইনাস cos থিটা f হবে। cos থিটা মাইনাস cos থিটা f কেন? কারণ cos এর ক্ষেত্রে মান 0 ডিগ্রিতে হলো 1, কিন্তু sin 90 ডিগ্রি cos 0 ডিগ্রিতে হলো 0। কথা কি বোঝা গেছে?
cos এর ক্ষেত্রে সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে যায় মানটা, তাহলে cos থিটা i বিয়োগ cos থিটা এখন, তাহলে আমাদের এখান থেকে আমরা গুণনজনিত কাজ পেলাম w p e cos থিটা i মাইনাস cos থিটা কত f, তাহলে cos থিটা মানে কি ইনিশিয়াল অ্যাঙ্গেল মাইনাস ফাইনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের টর্ক দ্বারা কাজ দ্বিমেরুর জন্য। কথা কি ক্লিয়ার হলো এর মধ্যে? পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা এটা কি করব, আগামীকাল এটা ম্যাথ করব ইনশাআল্লাহ, ঠিক আছে। জানি তুলে নিতে পারবো। বুঝা গেছে?